ভারতের বুকে ডক্টর জাকির নায়েক কি সুন্দর করে বলে, কথার মধ্যে কোনো উত্তাপ নাই, গাল নাই, গর্জন নাই, তর্জন নাই, কোনো গ্ল্যামার ছাড়া, কোনো বিজ্ঞাপন ছাড়া একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া, যার দর্শক সংখ্যা কোটি কোটি, এবং তার শ্রোতারা মূর্খ না, যারা শোনে হাইলি এডুকেটেড পারসন, হাজার হাজার বসে বসে তার কথা শোনে। সুবহানাল্লাহ। তার কথা মনে উঠলেই আমার দোয়া আসে শুধু। আমার কাছে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর এক নিয়ামত। আল্লাহ জাকির নায়েকের হায়াত দারাজ করে দাও, তার স্মৃতিশক্তি আরো বাড়ায় নাও। আপনার 5 বিঘা জমি বিক্রি করেছেন, টাকা হয়েছে 20 লাখ। এই 20 লাখ টাকা ব্যাগে করে আপনি চাঁপাইনবাবগঞ্জ শহরে চলে গেছেন। 20 লাখ টাকা ব্যাংকে রাখবেন। যখন 20 লাখ টাকা ব্যাংকে রাখবেন, ওই অবস্থায় গেটে ঢুকেছেন, একটা ফকির এভাবে হাত পিছিয়ে দিয়েছে, 5টা টাকা বের করে ফকিরকে দিয়েছেন। ব্যাংকে ঢুকেছেন, 20 লাখ টাকা রেখেছেন, ব্যাংক থেকে বেরিয়েছেন, রিকশায় উঠেছেন, রাস্তা পার হতেই একটা বাস এসে মেরে দিয়েছে, নিঃশ্বাস ওখানেই শেষ। এবার আমি আপনাকে জিজ্ঞেস করব, ব্যাংকের গেটে ফকিরকে দেওয়া 5 টাকার মালিক আপনি, না ব্যাংকে রাখা 20 লাখ টাকার মালিক আপনি? এই 5 টাকার ভাগ কেউ নিতে পারবে? ব্যাংকের 20 লাখ টাকা সন্তান সন্ততি ভাগ করে নিবে না? তাহলে মুসলমান, আপনার সম্পদ কোনটা?